الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد জোরে জোরে পড়ো দুরূদ ওগো মুমিন বসিয়া জোরে জোরে পড়ো দুরূদ ওগো মুমিন বসিয়া তোমার দুরূদ শুনতে পাবে নবীর রওজায় বসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ ধন্য গো আমিনা বিবি ধন্য গো আপনার জিন্দগি আপনার পেটে জন্মিয়াছেন দিলের রাসূল নূর নবী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا حبيبنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আরবের পরে মক্কার বুকে আমিনার যেতাই ঘর খোদারি করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা শানুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান সুবহানাহু ওয়া তাআলা আজকে এই পবিত্র রবিউল আউয়াল চাঁদে এবং জুমার দিবসে মহান সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ঘর মসজিদ বাইতুল্লাহ মহান হুকুম আদায়ের উদ্দেশ্যে সমবেত হওয়ার তৌফিক যে মহান সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দান করলেন সে রব্বুল আলামিনের আরিশানে ইলাহি দরবারে আমরা আমাদের পবিত্র জবান খানা দিয়ে শুকরিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক শত কোটি দরুদ ও সালাম করি মানব জাতির মুক্তির দিশারি মুক্তি এবং শান্তির অগ্রদূত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যেই মহামানবটির আগমন যদি পৃথিবীর বুকে না ঘটত আপনার আমার সৃষ্টি না হতো দেশ দেশে বিভক্ত না হতো দেশ প্রদেশ হতো না রাজাদিরাজ হতো না চেয়ারম্যানি মেম্বারি ডিসিগারি ওসিগিরি হাজিগিরি ইমামগিরি যত কিছু গিরিটিরি আছে এ কিচ্ছু সৃষ্টি হতো না যেই মানুষটি যদি সৃষ্টি আল্লাহ না করতেন আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটিকে সৃষ্টি করেছেন মানুষ রূপে পৃথিবীতে মানুষকে
মনুষ্যত্ব শিক্ষা দেওয়ার জন্য। আমরা দেখেছি পশুপালন বিভাগে যে ময়না কিনতে যায় পাখি, এই ময়নাকে কথা বলার জন্য কিন্তু আর একটা ময়না পাখি সৃষ্টি করে কৃত্রিম ভাবে। সেভাবে কিভাবে করে, একটা ছবি দেয় ময়নার, দেখেছি পশুপালন বিভাগে ময়নার মালিক একটা আয়না ধরে ময়নার সম্মুখে, ধরে ওই ময়নার মালিক পিছনে বসে কথা বলে, সেজে গেল ময়না একটু কথা কও না, কথা বলো না ময়না, কোথায় যাও কও না, এরকম কথা বলে, কথা বলার শিক্ষা দেয় ময়নাকে। ময়নার মালিক আয়নার পিছনে বসে, ময়না ওই ছবিটা দেখে আয়নায়, দেখে যে আমার মতো একটা পাখি তো কথা বলতেছে, তা আমি ওর সাথে সাথে সুর দিয়া কথা বলা শিখে। তাহলে ময়নাকে কথা বলার জন্য আয়না ধরে ময়নার মালিক আর একটা পিছনে বসে কথা বলে, ও ময়নায় মনে করে আমার মতো একটা ময়নায় কথা বলে, আমিও কথা বলা শিখি। ঠিক তদ্রূপ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর বুকে মানুষ রূপে প্রেরণ করে মানুষকে কিভাবে মনুষ্যত্বভাবে চলবে, মানুষ কিভাবে পথের দিশা পাবে, দিশাহারা পথহারা মানুষেরা পথের দীক্ষা পাবে, এভাবে করে মানুষ রূপে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে প্রেরণ করেছে পৃথিবীর বুকে, গোটা পৃথিবীর মানুষকে আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে মানার জন্য, আল্লাহর পথের সঙ্গে আল্লাহর সঙ্গে জুড়ে দেওয়ার জন্য। জোরে জোরে কান সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে মানুষ রূপে এসেছে, কিন্তু আমাদের মতো সেই মানুষ মানুষ নয়। রাসূল একজন মানুষ ছিলেন, আমিও একজন মানুষ। এই মানুষ আর মানুষের ভিতরে পার্থক্য হলো, দেখেন ওই যে আপনারা রাস্তায় যে পিচের রাস্তা দেয় না, এতে যে পাথর দেয় এর নামও পাথর। আবার দেখা যায় ঢাকা বাইতুল মোকাররম মসজিদের নিচে এয়ার কন্ডিশন আলা দোকানে একটা পাথর গ্লাসের ভিতরে আছে, ছোট্ট একটা পাথর আছে, আংটির উপরে দেয়। এই পাথরটার মূল্য হলো 50,000 1 লক্ষ টাকা। কত টাকা? 50,000 1 লক্ষ টাকা। সেটার দামও কিন্তু পাথর, ছোট্ট এক টুকরা। আর ওই যে রেল লাইনের নিচে দেয় ওটাও পাথর, পিচের রাস্তা দেয় ওটাও পাথর, আর ওই যে গ্লাসের ভিতরে ওটাও পাথর, ওর নামও পাথর, এর নামও পাথর। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মানুষ, আমিও মানুষ। এর মধ্যে পার্থক্য হলো রেল লাইনের পাথর আর গ্লাসের এয়ার কন্ডিশনার দোকানের ভিতরে পাথর। সেই মানুষটি ওই পাথরের এই পাথর কি এক পাথর? আর সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মানুষ ছিলেন সেই মানুষ আর আমি মানুষ কি এক মানুষ? যে মানুষটির জীবনে কোনো গুনাহ ছিল না, কোনো কালিমা ছিল না, কোন ধরনের চরিত্রে কোনো দোষ বা কলঙ্কি ছিল না। আর আমি আপনি পদে পদে পঙ্কুনে পঙ্কুনে শ্বাসে প্রশ্বাসে গুনাহ করে ফেলি, ঠিক কিনা? আর সেই গুনাহ গোটা কোরআনকে পৃথিবীর মানুষের সম্মুখে মেনে একেবারে পঙ্কুনে পঙ্কুন হুবহুব মেনে, আল ইসলাম থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত এই সব পঙ্কুনে পঙ্কুন বুঝে মানিয়ে দেখিয়ে মানুষ রূপে পৃথিবীর বুকে এক ব্যক্তি করেছেন, যিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমায় বলেছিলাম যে আমি সরাসরি সেখান থেকে কিছু আলোচনা করব। আলোচনা শুনে নবীর কারণ কি, এই নবীর আলোচনা শুনে, নবীর জীবনী শুনে যদি কোনো মানুষ শুনে আর কোনো মানুষ বলে, তার যদি অন্তর কাঁধে নবীর জন্য যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারে, তাহলে এই পানি ফোঁটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দিয়ে জান্নাতি করে দেবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। নবীর জীবনী শোনা পাপ না সব? আর আল্লাহ তাতে খুশি হন না বেজার হন? আমি যাকে ভালোবাসি, এই ভালোবাসার ব্যক্তির সম্পর্কে যদি আমার কাছে কেউ তারিফ করে, তাহলে আপনি খুশি হই না বেজার হই? খুশি হই। আপনি যাকে ভালোবাসেন সেই ভালোবাসা ব্যক্তির সম্পর্কে যদি তৃতীয় কোনো ব্যক্তি তার প্রশংসা করে, তা সেই ব্যক্তি খুশি হয় না ভালোবাসে যাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার বন্ধুকে ভালোবাসি, আমার বন্ধুর প্রশংসা যদি কেউ করে, আমার বন্ধুর প্রশংসায় যদি মুগ্ধ হয়, আমার বন্ধুর করুণ জীবনের দায় মুখ শুনে যদি চোখের পানি ফেলে, আমি আল্লাহ খুশি হয়ে যাই। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে কি করেছেন? পৃথিবীর বুকে আগমন করেছেন। গত জুমায় কথা দেখেছিলাম যে আল্লাহর রাসূল পৃথিবীর বুকে এসেছে। পৃথিবীর বুকে আসবার পূর্বেই একজন আরবি সূরাতে মা আমিনা খাতুনের নিকটে খবের ঘরে গিয়ে বলতেছে, আমিনা গো, ও আমিনা, তোমার কাছে আমি একটি দাবি, একটি কথা, একটি এলহান শোনাতে চাই। সে কথাটা হলো এই, তোমার উধারে
বিশ্ব নবী আসতেছে, নামটা রেখে দিও মুহাম্মদ। জোরে জোরে কান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিনা খাতুন তার বান্ধবীদেরকে, সঙ্গী সাথীদেরকে বলতেছে, আমি আজকে স্বপ্নে দেখেছি আমার গর্ভে বিশ্ব নবী আসতেছে। আর সঙ্গের সাথীরা, বন্ধুরা, বান্ধবীরা তারা বলতেছে, শুনেছি বিশ্ব নবী আসবে, জৌরুদ, তব্বুর, জব্বুর, ইনজিল এই কিতাবের ভিতরে আছে, কিন্তু তোমার ঘরে আসছে, তোমার নাই একটু ঘরে থাকার মতো জায়গা, নাই বিছানা, কোনো কিছু নাই, ঘর নাই, বাড়ি নাই, দুয়ার নাই, পাহাড়ের পদদেশে তুমি থাকো কোন রকম কুঠের ঘরে, তোমার কাছে বিশ্ব নবী আসবে, এটা তুমি চিন্তা করো কেন? এটা তো ভাবনাই তোমার আসে না। তুমি এই কথা আর মানুষের কাছে বলো না, বললে কিন্তু তোমাকে পাগল বলবে। এই কথা বলতেন বান্ধবীরা। কিতাবে আসছে আমিনা খাতুন আবার যখন রাত্রে শয়নের জন্য বিছানে যায়, কে যেন আরবি সূরাতে এসে আমিনা খাতুনকে বলছে, আমিনা খাতুন রে, তোমাকে জানাতে চাই, তোমাকে শোনাতে চাই, খোদার কসম লাগি তোমার গর্ভে আসতেছে দিনের নবী, নামটা রেখে দিও মুহাম্মদ। আমিনা আবার ওই সঙ্গের সাথীদেরকে যখন বলে, তারা আবার অট্ট হাসিতে উড়িয়ে দেয়। কেউ কেউ আমিনা খাতুনকে ক্রিটিসাইজ করতে লাগলো যে তুমি এরকম কথা বলে ক্রেডিট ক্রয় করো না, যেহেতু তোমার গর্ভে কোনো দিন বিশ্ব নবী আসতে পারে না। এত গরিব ঘরে, এত জীর্ণ শীর্ণ কুঠের ঘরে আমিনা খাতুন এই কথা আর বলো না, শেষ পর্যন্ত লোকেরা তোমাকে পাগলি বলবে। আমিনা খাতুন তৃতীয় রজনীতে যখন আবার ঘুমে যায়, কে জানো ডেকে বলতেছে, আমিনা রে, তুমি জেনে রাখো, খোদার কসম লাগি তোমার বান্ধবীরা বিশ্বাস করুক কি বা নাই করুক, কিন্তু তোমার উদারে বিশ্ব নবী আসতেছে, নামটা রেখে দিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিনা খাতুনের গর্ভে বিশ্ব নবী যখন পৃথিবীর বুকে আসলেন, ওই যে গত জুমায় বলেছিলাম তিনি কাঁদেন নাই, উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। ছোট্ট নবীর মুখ থেকে বের হয়েছিল রাব্বি হাবলি ইয়া উম্মতি, সেই কথাটা গত জুমায় শুনেছিলাম না? এরপরে বিশ্ব নবী আমিনা খাতুনের ঘরে যখন আসলেন, সারা জাহান আলোকিত করে ফেললো। এবং আব্দুল মুত্তালিব নিজের আওয়াজ করেন, আমি দেখতেছি আকাশ বাতাস পর্যন্ত আসমানের নিদান শুনতে পেলাম, গায়বী থেকে যেন দুরূদ সালাম পড়তেছেন, সাল্লি সাল্লিম ইয়া আল্লাহ, সাল্লি সাল্লিম ইয়া রাসূলাল্লাহ, সালাতুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম। পড়েন আমার সঙ্গে, সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আব্দুল মুত্তালিব নিজের আওয়াজ করেন, আমি যেদিকে তাকাই, আমি যেদিকে তাকাই নজর করি, আমি যেন শুনতে পাচ্ছি ওই নবীর শানে সালাত ও সালাম, দুরূদ ও সালাম পাঠ করতেছে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। বিশ্ব নবী আসতেছেন। হালিমাতুস সাদিয়া সেই দিন, ওই যে গত জুমায় বলেছিলাম, রাওয়ায়াত ছিল, রসম রেওয়াজ ছিল যে নিজের সন্তানকে নিজে দুগ্ধ পান করাতেন না। হালিমাতুস সাদিয়া নামে একজন রমণী বিশ্ব নবীকে যখন বহন করেছে, গত জুমায় এখানে আলোচনা রেখেছিলাম যে বিশ্ব নবীকে যখন বহন করে হালিমাতুস সাদিয়া নিজের আওয়াজ করেন, আমি জীর্ণ শীর্ণ একটা উটের পিঠে যখন এসেছি মক্কা ভূমিতে, যখন বিশ্ব নবীকে যখন আমি উঠে বহন করলাম, সঙ্গে সঙ্গে হষ্টরিষ্ট পুষ্ট একটাই উঠ হয়ে গেল। হালিমাতুস সাদিয়া নিজের আওয়াজ করেন, যারা ভোর 10টায় সকালে যারা সন্তান সন্ততি নিয়ে গৃহের দিকে যখন রওনা হয়েছে, বাড়ির দিকে রওনা হয়েছে, কিন্তু আমি সন্ধ্যাবেলায় যখন উট ছেড়ে দিয়েছি, আমি যেন লক্ষ্য করতে পেলাম, আমি যেন দেখতে পেলাম আমার উটের নিচে, উটের পায়ের নিচে যে মরুভূমিতে যে পাথরের টুকরাগুলি থাকে, এর জন্য উট হাঁটতেও পারতেছে না। আজ আমি যখন দেখি, আমি বিশ্ব নবীকে বহন করে যখন উটের পিঠে সওয়ারি হলাম, উটের নিচ থেকে, পায়ের নিচ থেকে যেন আপন আপনি যেন পাথরগুলো সরে সরে যাচ্ছে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এত
এত দ্রুত গতিতে উঠটা আমার ছুটলো, যারা সকাল 10টায় রওনা দিয়েছে ওই সব উটগুলি অতিক্রম করে আমার গন্তব্যস্থলে সর্বপ্রথম উট আমার পৌঁছে যায়। সবাই হতভম্ব হয়ে গেল, কি নাকি? হালিমাতুস সাদিয়া একজন গরিব মানুষ, তার উট ছিল জীর্ণশীর্ণ, উঠতে দেখাচ্ছে রাত দূর সুন্দর উট দেখাচ্ছে। আর সে আমরা রওনা হয়ে আসলাম সকাল 10টায়, সন্ধ্যায় রওনা দিল, সব আমাদের উটগুলি অতিক্রম করে যেন সওয়ারির মতো, সে এরোপ্লেনের মতো উট যেন পৌঁছে গেল গন্তব্যস্থানে। কার বরকতে? জোরে জোরে এখন সুবহানাল্লাহ, বিশ্ব নবীর খাতিরে। হালিমাতুস সাদিয়া নিজে রওয়ায়াত করেন, আমি যখন বাড়িতে গেলাম ওই উটগুলি আমার যেই বকরির পাল ছিল যাতে দুগ্ধ হতো না, ওরা দুগ্ধ দেওয়া আরম্ভ করলো। আমার যে খুরমা খেজুরের বাগানে খুরমা হতো না, যে গাছে কোনোদিন খুরমা ধরে নাই সেই গাছে খুরমা ধরতে লাগলো। আমি দেখতেছি যেদিকে তাকাই ওই কথায় বলে ধরে ঠাই হয় সোনা। আমি হালিমাতুস সাদিয়া নিজে বলে, আমি যেদিকে তাকাই সেদিকে শুধু আমার বরকত আর বরকত। এই বরকতটা কার বরকত? বিশ্ব নবীর খাতিরে আল্লাহ পাক বরকতান দান করেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়ার ঘরে বিশ্ব নবী বড় হতে লাগলেন। টিমটিমায় নবীজি পিট পিট করে হাঁটতে পারে, এমতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার সিনা সাত করতেছে। ওই হালিমাতুস সাদিয়ার একজন হুজুরে একজন দুগ্ধভাই ছিল আব্দুল্লাহ ময়দানে যায় প্রতিদিন, খেলে ময়দান থেকে খেলে দুলে আসে। আর বিশ্ব নবীর ইনসাফটা হলো হালিমাতুস সাদিয়ার ডান দুধ পান করতেন আর বাম দুধটা রেখে দিতেন দুধ ভাই আব্দুল্লাহর জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোন কিতাবে আল্লাহ রাসূলরা পড়তে? আল্লাহ রাসূলের কি ডিগ্রি ছিল? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ছে না কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ছে? এই জ্ঞান পাইছিল কোথায়? আল্লাহর প্রদত্ত জ্ঞান। যে ছোট্ট শিশু সে দুধ পান করার সময় একটা দুধ রেখে দিতেন দুধ ভাই আব্দুল্লাহর জন্য, একটা দুধ পান করতেন হালিমাতুস সাদিয়া। দুধ ভাই খেলতে যায় আর নূরের নবীকে, ওই বিশ্ব নবীকে খেলতে দিচ্ছে না। হালিমাতুস সাদিয়া চিন্তা করতেন কোরের বংশ থেকে এনেছি, এই সন্তান কত ফুটফুটে চাঁদের মতো, না জানি কোনো বিপদ আপদ ঘটে। কিতাবে আসছে একদিন জোর করে আব্দুল্লাহর সঙ্গে যখন খেলতে যায়, ময়দানে যখন গিয়েছে দেখতেছে আব্দুল্লাহ কি জানি একজন আরবি সুরতে সে বিশ্ব নবীকে শোয়া ফেললেন এবং বুকটা ফেলে ফেললেন। এই দেখে আব্দুল্লাহ দৌড়ে গেছে হালিমাতুস সাদিয়ার কাছে, আম্মু জান আমার যেই কলির ভাই তাকে যেন কে যেন বুক ফেলে ফেলছে এবং তার বুকটা ফেলে ফেলছে, হয়তো আমার কলির ভাই বেঁচে নাই, আপনি অতি তাড়াতাড়ি উদ্ধারের জন্য চলেন। মা বাপ দুইজনে দৌড়াইয়া ময়দানে প্রবেশ করে দেখেন যে আল্লাহর রাসূল বসে আছে, কিন্তু তার চেহারা মলিন হয়ে গেছে, হতভম্ব, ভয় ভয় ভীত সঞ্চার হচ্ছে। এর কারণ কি? তখন বললেন, বাবা তোমার কি হয়েছে? বিশ্ব নবী কিছু বলতে পারতেছেন না। চিন্তা করলেন কোন জেন ভূতের দেও পরীর আসর হলো কিনা, সুন্দর চেহারার মানুষ, এমন মহামানুষ, এরপরে কোন নজর পড়লো কিনা। তাদের আসছে একজন খ্রিস্টান পাদ্রী, তৎকালীন যুগের একজন পাদ্রী ছিলেন, যে কবিরাজ যাকে বলি আমরা, এই ধরনের জিনিস বলতে পারতেন, গুণনী ছিলেন, গুনতে পারতেন। সেখানে যখন বিশ্ব নবীকে নেওয়া হলো, নিয়ে কিছুই বলতে পারলেন না। এর মধ্যেই ওই খ্রিস্টান পাদ্রী চিৎকার মারে ডেকে উঠলো, এই এলাকাবাসী তোরা কোথায় কে আছিস, দৌড়ায় আয়, শুনেছি যে বিশ্ব নবীর আগমন ঘটেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন ঘটেছে, আমার সম্মুখে সেই মুহাম্মদ ধরা পড়েছে। এই কথা যখন বললেন হালিমাতুস সাদিয়া চিন্তা করে, আমি কিচ্ছু বললাম না, দাঁড়িয়ে গেলাম। আছে না বিরানোর গণক আছে না, যে যাইয়া বললে যে আমার চোরে নেছে, কি চোরে নেছে বলে না, তাহলে এই আশাস দেখা যায় জাল নেছে মনে হয়, লম্বা লম্বা দেখা যায় নৌকা রয়েছে। আপনার নৌকা গেছে না, ওই যে গোল গোল চাকা দেয় সাইকেল গেছে, কয় না এই গুণী আছে না, এই দেশেও আছে না এরকম গুণী, আমুদি শুনছিলাম। তাই এখন সেই খ্রিস্টান পাদ্রী ওই ধরনের একজন গণক ছিল, যাওয়া মাত্রই বললেন যে বিশ্ব নবীর আগমন ঘটেছে, কিতাবের ভিতরে পেয়েছি সেই বিশ্ব নবী আমার হাতে ধরা পড়েছে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া এই চারদিক থেকে পাবলিক গিরে ডাকতেছে, ওই খ্রিস্টান পাদ্রী লাঠি ছোটা নিয়ে আসো, আর চতুর্দিক থেকে মৌচাকের মতো ঝাঁপিয়ে পড়েছে বিশ্ব নবীকে ধরার জন্য। হালিমাতুস সাদিয়া নিজে রওয়ায়াত করে না, আমি ওই গণকের হাত থেকে চট করে টান মেরে এনে বিশ্ব নবীকে আমি বুকে জড়ায় ধরে চটিয়াল ময়দানের মাঝখান থেকে দৌড় দিলাম।
যখনই দৌড় দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেয়, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ও নবী গো, আপনাকে আমি ইয়তীম অবস্থায় পেয়েছি, কিন্তু আপনাকে আমি লালন পালন, আপনাকে হেফাজত করেছি আমি আল্লাহ। ওই ময়দানে যখন দরবারে হালিমাতুস সাদিয়া নিজে রওয়ায়াত করেন, আমি দেখতেছি বল্লার চাকের মতো চতুর্দিক থেকে ইহুদিরা দৌড়াচ্ছে, লাঠি সোটারে, কিন্তু আমার পাশ থেকেই যাচ্ছে আর বলতেছে, এই যেন দেখলাম, এই গেল কই, কই গেল এই যে গেল, দেখলাম এই গেল কই। কিন্তু আমি দেখতেছি সবাইকে, আমি ময়দানের মাঝখানে দাঁড়িয়ে আছি, কিন্তু আমাকে তারা দেখতেছে না। কে? আল্লাহ রক্ষা করেছে। কে রক্ষা করেছে? আল্লাহ রক্ষা করেছে। আল্লাহ ওদের চোখের ভিতরে কি লাগাই দিয়েছে? আল্লাহ ওদের চোখের ভিতরে ধোঁয়া দিয়ে দিয়েছে, ওরা দেখতে পাচ্ছে না। হয়তো হালিমাতুস সাদিয়া নিজেরা ছিল, আমি কিন্তু ময়দানের মাঝখানে দাঁড়িয়ে আছি বুকে জড়াইয়ে ধরে, কিন্তু ওদেরকে আমি দেখতে পাচ্ছি, ঘুরে ঘুরে তালাশ করতে আমার পাশ থেকে যাচ্ছি, এই গেলাম, এই দেখলাম, এই গেল, কই গেল। আল্লাহ বলে, হে নবী, আপনাকে আমি হেফাজত করেছি। সেখান থেকে হালিমাতুস সাদিয়া চিন্তা করলেন, এবার আমি চলে যাই। চতুর্দিকে যখন ছড়িয়ে গেল, বিশ্ব নবীর আগমন ঘটেছে। এটা তো কুরাইশ বংশের সেই বিশ্ব নবী ছাড়া আর কেউ নয়। কিতাবে আসছে হালিমাতুস সাদিয়া এবার ওই কুরাইশ বংশে মক্কায় চলে গেলেন। মক্কায় গিয়ে আব্দুল্লাহ সেই আমিনা খাতুনের হাতে দিলেন আর বললেন, আমিনা গো বোন, তোমার এই সন্তান বিশ্ব নবী, এই সন্তানের জন্য চতুর্দিকে শত্রু পড়েছে, সবার নজর পড়েছে, খেয়াল করেছে, এই ঘটনাবলী শুনিয়া দিলেন। এই সন্তান তোমার হাতে আমি পৌঁছে দিলাম, মা আমার জন্য তুমি দোয়া করবে, বোন আমার জন্য তুমি দোয়া করবে। এই বলে যখন দেখে গেলেন, কিতাবে আসছে হালিমাতুস সাদিয়ার বাড়িতে যে ঘটনা হয়, যদি বলতে হয় 2-1 ঘন্টার প্রয়োজন, কিন্তু হালিমাতুস সাদিয়া হুজুরকে যখন আবার পৌঁছে দিলেন, বিশ্ব নবী ছোট নবী আস্তে আস্তে বড় হতে লাগলেন। প্রায় 10 বছর, বয়স যখন 6 বছর, এমত অবস্থায় বিশ্ব নবী ওই মক্কা মদিনার, ওই মক্কার সমগ্র মক্কার ছোট্ট ছোট্ট ছেলেগুলি, মেয়েগুলি, আবাল বৃদ্ধা বনিতা সবাই বিশ্ব নবীকে একটা সুন্দর উপাধি দান করলেন। সে উপাধি খেতাব দিলেন, সেটা হলো আল আমিন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। কি নাম দিলেন? আল আমিন অর্থ কি? ওই বেরির আল আমিন নাকি? সেই আল আমিন না, আল আমিন অর্থাৎ সত্যবাদী, বিশ্বাসী, এই খেতাব পাইলেন হুজুর। প্রতিদিন ওই মক্কা নগরীতে খেলার সাথীদেরকে বিশ্ব নবী খেলতে যায়। প্রতিদিন খেলে এবং খেলা দেখে উপভোগ করে বিশ্ব নবী খেলার ময়দানে অংশ নেয়। কিন্তু দেখতেছে বিশ্ব নবী একা একা ময়দানে যায়, আবার একা একা ময়দান থেকে বাড়িতে আসে। যেদিন সন্ধ্যা গড়াই আসে, কিছু মুরব্বী কিতাবের লোকেরা এসে যার সন্তানকে আদর করে সোহাগ দিয়ে হাত পা ঝাড়িয়ে দিয়ে দুলোর মরুভূমির ধুলোগুলি ঝাড়িয়ে মুছিয়ে সন্তানদেরকে ময়দান শূন্য করে বাড়ি চলে যায়। বিশ্ব নবী নিজ ইচ্ছায় যায়, আবার নিজ ইচ্ছায় আসে। একদিন নবীর মনে গহনা ধরল, বায়না ধরল যে আমাকে তো কেউ কোনোদিন নিতে আসলো না, আমি একটু অপেক্ষা করি নাকি কেউ আমাকে নিতে আসে। কিতাবে আসছে যখন সন্ধ্যা গনিয়ে আসলো, এক এক করে যার যে সন্তানদেরকে ময়দান খালি করে চলে গেল, বিশ্ব নবী দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ হুজুরকে নিতে আসে না। বিশ্ব নবী তখন ওই ময়দানের কিনারে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কে আমাকে নিতে আসবে? আমিনা খাতুন চিন্তা করলে, বাবা আমার মুহাম্মদ প্রতিদিন চলে যায়, আবার সন্ধ্যার পূর্বেই আমার গৃহে ফিরে আসে, কিন্তু আজ আমার সেই মুহাম্মদ আসতেছে না কেন? মৃদু মৃদু আস্তে আস্তে ছোট ছোট পা ফেলে ময়দানের ভিতরে প্রবেশ করলো। দেখতেছে ময়দানের কিনারে বসে আব্দুল্লাহর সেই পোলা মুহাম্মদ বিশ্ব নবী, সে কাঁদতেছে, চোখের পানি বেয়ে বেয়ে ঝর্ণার ফোঁটার মতো পানি পড়তেছে। আমিনা খাতুন গিয়ে বিশ্ব নবীকে সানি রাসূল দিয়ে পানি মুছে বলে, বাবা মুহাম্মদ, আজকে কেউ তোমাকে মেরেছে, কেউ তোমাকে গালি দিয়েছে, কেউ তোমাকে খেলায় কি অংশ নিতে দেয় না, তুমি কি খেলতে পারো না? তোমাকে কে মেরেছে, কে গালি দিয়েছে, তোমাকে কে কি বলেছে একটু বলো। আব্দুল মুত্তালিবের কাছে বলি, তোমার চাচা আমির হামজার কাছে বলি। আর বিশ্ব নবী
তখন বলে, মা আমাকে কেউ মানে না গো মা, আমি প্রতিদিন আসি, আমি খেলার মাঠে যাই, খেলা দেখি, উপভোগ করি, অংশ নেই, আমি খেলি, কিন্তু মা আমার জানতে ইচ্ছা হয়, শুনতে ইচ্ছা হয়। মুরব্বী কিসেমের কিছু লোক এসে ময়দানে তার সন্তান আমার খেলার সাথীদেরকে নিয়ে যায়, কিন্তু আমাকে তো কেউ কোনোদিন আসলো না, কেউ নিতে আসলো না। আমি তো আজকে বায়না ধরেছিলাম আমাকে কে নিতে আসে আমি দেখবো, আমার কি পিতা নাই গো মা, আমাকে কে নিতে কোনোদিন আসলো না। এর কারণ কি? আমিনা খাতুন চোখের পানি মুছে দেয়, নিজের চোখের পানি মুছে আর বলে, বাবা মুহাম্মদ তোমার বাবা তো নাই, চলো চলো তোমার দাদার কাছে যাই। দাদার কাছে গিয়ে বলে, দাদা আব্বা শ্বশুর, শ্বশুর আব্বা আপনার এই নাতনি, আপনার এই পোতা মুহাম্মদ পিতার সন্ধান, পিতাকে চায়, পিতাকে দেখতে চায়। আমি কি বলে তাকে সান্ত্বনা দিব? ওই ময়দানে দাঁড়িয়ে আছে, পিতা কখন তাকে আসবে কেউ নিতে আসতো না। আমি মা আমার কলিজা মানে না, আমি গিয়ে মুহাম্মাদের চোখের পানি মুছে মুছে আপনার নিকটে এনেছি, আপনি একটু আদর করে দেন, আপনি একটু সোহাগ দিয়ে দেন, আপনি না দাদা। আপনার উপর আব্দুল্লাহ ব্যবসার জন্য গিয়েছে, 6 মাস পূর্বে মারা গিয়েছে, কি করে আমি এই পিতার সন্ধান দেব? তখন দাদা বলে, তুমি একটু সোহাগ দিয়ে আদর করে দাও, তুমি মা হইয়া ওই সন্তানকে বুঝ দিতে পারো না, আমি দাদা হইয়া কি করে বুঝাই? কিতাবে আসছে আমিনা খাতুন বলে, তাহলে 6 বছর নবীর বয়স হয়ে গেল। এবার বলছে, আব্বা শ্বশুর আব্বা আপনি একটু অনুমতি দেন, তাহলে একটু নিয়ে যাই, ওই কবরটা একটু জিয়ারত করে নিয়ে আসি। কিতাবে আসছে কবর জিয়ারতের অনুমতি দিলেন। উম্মে আইমান একজন দাসী, উম্মে আইমান এই দাসীকে সঙ্গে করে আমিনা খাতুন কবর জিয়ারতের উদ্দেশ্যে উট সাওয়ারি তৈরি করে সাজিয়ে গুছিয়ে রওনা করে গেলেন সেই কবরের কাছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মক্কা মদিনার মক্কান আবু নামক স্থানে গিয়ে ওখানে বিশ্ব নবীকে নামাইয়া দিয়ান। এবার আমিনা খাতুন ডেকে বলতেছে, বাবা মুহাম্মদ ওই মক্কা নগরীতে বসে তুমি পিতা দেখতে চেয়েছো, সেই পিতা তো এখানে এই কবরে আত্মগোপন করে পড়ে আছে, ব্যবসার জন্য এসেছে, তুমি জন্মের 6 মাস পূর্বে এখানে আত্মগোপন করে পড়ে আছে। আমি বহুবার এসেছি, আমি স্বামী স্বামী বলে ডেকেছি, স্বামী স্বামী বলে ডেকেছি, কোনোদিন আমার ডাকে সাড়া দেয় নাই। এইবার তুমি একটু ডাক দাও, তুমি পিতা দেখতে চেয়েছো, দেখিনি আব্দুল্লাহ তোমাকে উঠে কোলে তুলে নেয় কিনা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবী ওখানে বসে এইবার নেমে ঘুরে ঘুরে ডাকছে, বাপ বাপ বলে এত জোরে চিৎকার করে নবী ডাকতেছে। চারদিক থেকে লোকজন জমায়েত হয়েছে, কে ডাকে রে, কে ডাকে, আব্বা আব্বা বলে কি ডাকে, কে কান্দে। চতুর্দিক থেকে লোকজন জমে গিয়েছে। কবরের পরে হাত রেখে এবার ডাকতেছে আব্বা আব্বা বলে যখন ডাক দিল, কবরটা থরথর করে কাঁপতেছে। হয়তো বা কোনো লেখক লেগেছে, আব্দুল্লাহ কবরের ভিতরে বসে বলতেছে, মাবুদ গো আমার কবরটা একটু ফাটাইয়া দাও, আমি উঠে আমার সন্তান মুহাম্মদকে একটু কোলে তুলে নেই। বাপ বাপ বলে এমন যদি চিৎকার করে ডাকতেছে, আল্লাহ জানিয়েছে বন্ধু আমার মুহাম্মদ রে, তুমি যে কবরের পরে হাত রেখে বাপ বাপ বলে ডাকতেছো, আমার পৃথিবীর উম্মতের জন্য আমি রেখে গেলাম, যারা তার কবরের পিতার কবরের কাছে গিয়ে এভাবে আব্বা আব্বা বলে ডাক দিবে, ওই কবরওয়ালা ব্যক্তিকে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার খাতিরে মাফ করে দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কি কারণ কবরের কাছে যাই আমরা, আর কই মিলের তরফ লাগে কিতে দোয়া করে করবো কি, মানে ওটা মস্তে আর ওর কবরের গাইতে জানাবে না, কে ফতোয়া দেয় সুসন্তানেরা হলো কুসন্তান, লাগে না। ওরা কয় না যে ঘরে দিস করিস না, কবরে কবর কষ্ট পাবে, এটা কয় না, কয় মিলাদ করিস না। যে বিশ্ব নবীর জীবনী, বিশ্ব নবীর পরে দোয়া করে, এই দুরূদ ও সালাম করে যদি দোয়া করা হয়, সে দোয়া আল্লাহ কবুল করে নেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কথা বললে কথা বাড়বে, সময় হয়ে গেছে নাকি? তো বিশ্ব নবী সেখানে বাপ বাপ বলে ডাকতেছে, তার দিক থেকে লোকজন জমা হয়ে গিয়েছে। হঠাৎ করে একজন খ্রিস্টান পাদ্রী ওখানে জমা হয়ে বলে, কে কান্দে, বাপ বাপ বলে কে কান্দে, একটু দেখলেন
চেহারার দিকে তাকালেন আর পূর্ণিমার চাঁদের দিকে তাকালেন, দেখতেছে যেন পূর্ণিমার চাঁদ যেন নবীজির চেহারার সামনে বিলীন হয়ে যাচ্ছে। ডাক দিছে, বাবা মুহাম্মদ, তোমার নাম কি? মুহাম্মদ। হ্যাঁ, আমার নাম মুহাম্মদ। তোমার পিতা কি? আব্দুল্লাহর কবর। তাহলে আব্দুল্লাহ। তোমার মায়ের নাম কি? আমিনা। আমার মায়ের নাম আমিনা। এবার ওই বিশ্ব নবী একটু জামা উঠায় দেখতেছে, খাতামুন নবীন, মহরে নবুয়ত রাসূলের সিনার উপরে মারা হয়েছে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। ওই খ্রিস্টান পাদ্রী তখন বলে, আমিনা রে, ও আমিনা গো, তোমার হাতে ধরি, পায়ে পড়ি। এই মুহাম্মদ, এটা হলো বিশ্ব নবী, এরা বিশ্ব নবী। এই কথা তো আব্দুল্লাহ, কবরটা তো আব্দুল্লাহরই হবে। তোমার নাম কি? আমিনা। ও আমিনা গো, আমি জব্বুর, তৌরাত, ইনজিল এই 3 কিতাবের ভিতরে দেখেছি যিনি বিশ্ব নবী হবে তার নাম হবে মুহাম্মদ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা। আমিনা গো, এটা বিশ্ব নবী, খাতামুন নবীন, এটা মহরে নবুয়ত, তার ভিতরে আমি দেখতে পাচ্ছি এটা সত্যিকার নবী। ইহুদিরা ঘুরে ঘুরে তালাশ করতেছে এই বিশ্ব নবীকে, যদি পায় জ্যান্ত কবর দিবে। আমি তো একজন ইহুদি, কিন্তু তোমার সন্তানের জন্য কে জানি মায়া হয়, তোমার হাতে ধরি, পায়ে পড়ে সন্তানকে নিয়ে অতি তাড়াতাড়ি তুমি মক্কার দিকে চলে যা। যদি ইহুদিরা পায় জ্যান্ত কবর দিবে। আমি তো একজন ইহুদি, কিন্তু আমার মনে যেন দয়া লাগে, আমার মনে যেন মায়া লাগে। আমিনা খাতুন তড়িৎ গতিতে ওই মক্কার দিকে যখন রান হলো, মক্কা আর আবওয়া নামক স্থানের মাঝখানে যখন আসলেন, কিতাবে আসতে এই সময় ভীষণ জ্বর হয়ে গেল আমিনা খাতুনের। আমিনা খাতুনের এমন বড় জ্বর হলো, জ্বর হয়েছে, নবীজি তখন রুমাল দিয়ে মুছে এবং কপালের পরে মুছে আর বলে, মা, এত বড় জ্বর তোমার কোনোদিন আমি দেখি নাই। নবীজি এবার আমিনা খাতুন ডাকে হালিমা, এবার আমিনা খাতুন ডাকে উম্মে আইমান দাসীকে, উম্মে আইমান দাসী, আমার মনে হয় আমি আর কোনোদিন মক্কা নগরে ফিরে যেতে পারবো না। আমার এত বড় জ্বর হয়েছে, বিশ্ব নবী মায়ের এত বড় জ্বর হয়েছে আমিনা খাতুনের, যেই জ্বর আর পৃথিবীতে কোনোদিন তার হয় নাই। নিজেরা ওয়াজ করেন, নিজে বলেন আমিনা খাতুন, এত বড় জ্বর আমার হয় নাই। আমার নবী মায়ের মুখের পরে হাত মলিন করে আর আমিনা খাতুন দেখে বলে, মুহাম্মদ বাবা, আমার বুকের পরে আসে, আমি আর কোনোদিন মনে হয় আমি মক্কায় আর ফিরে যেতে পারবো না। তুই বড় হবি, আমাকে মা বলে ডাকবি, তুই সন্তান, আমার আদরের সন্তান, তোর চোখের দিকে তাকালে, মুখের দিকে তাকালে সব আমার দুঃখ দুর্দশা গুছে মুছে যায়। কিন্তু আমি আজ এখান থেকে আর বিদায় হয়ে যাচ্ছি, আমি আর কোনোদিন মক্কায় যেতে পারবো না। এই বলে বিশ্ব নবীর মা দুঃখিনী আমিনা খাতুন সেখানে বিদায় হয়ে যায়। পরুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরা মায়ের বুকের পরে নবীজি কান্দে, আমার 6 মাস পূর্বে আমার পিতাকে আমি হারিয়েছিলাম কবর জিয়ারত করতে এসে। মা, তোমাকেও হাতে রেখে গেলাম এই মক্কায়, কাকে আমি মক্কায় মা বলে ডাকবো? কে আমাকে আদর দিবে, কে আমাকে সোহাগ দিবে? এভাবে কাকুতি মিনতি করে বিশ্ব নবী কাঁদতেছে কাঁদতেছে। উম্মে আইমান দাসী কান্না সহ্য করতে পারে না, বুকে জড়াইয়া ধরে এবার বলে, মুহাম্মদ আপনি কাঁদেন না, আমি একজন আপনার আব্বারই কৃতদাস ছিলাম, কিন্তু বহু আগেই আপনাকে আমাকে আজাদ করে দিয়েছে। কিন্তু আমার মা, আপনার মা আমাকে অত্যন্ত ভালোবেসেছে, যার কারণে দেখেন সঙ্গের সাথেই আমাকে করেছে। আজ থেকে আমিনা বিদায় হয়েছে, আমি উম্মে আইমান দাসী আপনার মা হয়ে গেলাম। জোরে জোরে সুবহানাল্লাহ। মাকে কবরে রেখে এবারে ফিরে আসতেছে মক্কার দিকে, মক্কার দিকে আসতেছে, খবর হয়ে গেছে আব্দুল মুত্তালিব জানতে পেরেছে মা দুঃখিনী আমিনা, রাসূলের মা দুঃখিনী আমিনা সেও বিদায় হয়ে গিয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ। এই মক্কা নগরে যখন আসতেছে, কিতাবে আসছে মক্কার পথ অতিক্রম করে সেই মদিনার পথ অতিক্রম করে দাঁড়িয়ে আসছে, দেখতেছে বহু দূর থেকে নাতি আসতেছে, কিন্তু মা দুঃখিনী সাথে নাই। দৌড়ে যখন আসতেছে আব্দুল মুত্তালিব আগে গেছে, আব্দুল মুত্তালিবকে দেখে উটের পিঠ থেকে লাফ মেরে শিশু নবী জমিনে পড়ে যায়, দাদাকে জড়াইয়া ধরে, দাদা গো কেন গো দিয়েছিল দাদা কবর জিয়ারতের অনুমতি, মাকেও ফেলে আসলাম, মাকেও বিদায় করে আসলাম, কেন দিয়েছিলা? এভাবে করে নবীজি আব্দুল মুত্তালিবের গলা জড়াইয়া ধরে কাঁদতেছে। আব্দুল মুত্তালিব চোখে পানি ধরে রাখতে পারছে না। আব্দুল মুত্তালিব নিজের আওয়াজ করেন, একদিন আমিনা খাতুন বিছনায় পড়ে কাঁদতেছে। আমি জিজ্ঞেস করলাম, বৌমা তুমি কেন কাঁদো?
বলে কান্দি এই জন্য তুমি কি মরে যাবা? না, আমি মরে তো প্রত্যেকটা মানুষই যেতে হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যখন পৃথিবীতে এসেছে প্রত্যেকেরই মরে যেতে হবে, এজন্য আমি কান্দি না। কিন্তু আপনার এই ঔরস, আপনার সেই পুত্র মুহাম্মদ যার হাতে আমি রেখে যাব, এই জন্য আমি কাঁদতেছি আব্বা। আপনি তখন আব্দুল মুত্তালিব বলতেছিল, আমিনা তুমি চিন্তা করো না, তুমি যদি মরে যাও আমি কথা দিলাম এই মুহাম্মদকে কেউ কোনোদিন কষ্ট দিতে পারে না, মুহাম্মাদের জামিন আমি আব্দুল মুত্তালিব হয়ে যাব। জোরে জোরে কান সুবহানাল্লাহ। কিতাবে আসছে দাদার কাছে 2 বছর যখন ছিলেন, একদিন আবু তালিবের হাত ধরে বলতেছে, বাবা আবু তালিব, তোমাকে আমি একটি ওসিয়ত করতে চাই, তুমি আমার কথা শুনবে কি রাখবে? আমার কথা কি শুনবে? আমার কথা কি মানবে? আমার কথা কি রাখবে? তখন আবু তালিব বলতেছে, আমি এই মক্কা জাহানের আমি একজন প্রেসিডেন্ট, আমি রাজা, আপনি বলবেন আর আমি শুনবো না, একই কথা। আপনি মরে যাবেন, এই জন্য আপনি যদি মরে যান লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনার নামে জিয়াফত দেবো, আপনার নামে জমাত খাওয়াবো, দান সদকা করবো। আপনি অমনটি করে আমাকে অনুনয় বিনয় করে বলেন, না না এমন কথা আমি বলতে চাই না, লক্ষ টাকা দিয়ে জিয়ারতের আমার কবর বাঁধানো হবে না, আমার জন্য জিয়াফত দিতে হবে না, জমাত খাওয়াতে হবে না। কিন্তু আমি একটা কথা বলতে চাই, এই যে মুহাম্মদ তোমার ছোট ভাই আব্দুল্লাহ, এই কোনোদিন বাপ দেখে নাই, মা 6 বছরে গেছে, আমার কোলের কাছে এই 2 বছর পর্যন্ত শুয়েছে। গভীর রজনীতে মা মা বলে আমার গলা জড়াইয়া ধরে কাঁদছে। আমি বলতাম, আমি তোমার মা না, আমি হলাম তোমার দাদা। এই আব্দুল মুত্তালিব বলতেছে, আবু তালিব রে, এই মুহাম্মদকে রেখে যাব, আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি, কোনোদিন যেন কষ্ট না পায়। আবু তালিব তখন আব্বার হাত স্পর্শ করে বললেন, আব্বা জান, আমি কথা দিলাম, আমি ওয়াদা দিলাম, এই মুহাম্মদকে কেউ কোনোদিন কোনো কষ্ট দিতে পারবে না আমি বেঁচে থাকতে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা, হে নবী গো, আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছি, সঙ্গে সঙ্গে আমি গার্জিয়ান বিহীন আমি একটা মুহূর্ত রাখি নাই। যখন মক্কা থেকে আসতেছে অতটুকু সময়ের গার্জিয়ান ছিল সেই আপনার উম্মে আইমান দাসী। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, নবী, আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছি, সঙ্গে সঙ্গে আপনার গার্জিয়ান আমি সেট করে দিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, নবী গো, আপনাকে আমি খালি হাতে ছেড়ে দেই নাই, খালি ময়দানে আপনাকে ছেড়ে দেই নাই। তো রাসূলের জীবনী যদি বলতে হয় আরো সময় অনেক প্রয়োজন। তো সম্মুখে আরো একটা জুমা আছে, আগামী শুক্রবারই 12ই রবিউল আউয়াল, কিন্তু পরে যাই শনিবারের দিন তো আগে আসে তাদের, তারপরে পরে আসে। তো যাই হোক, আপনারা যদি এইভাবে যে আমরা যে অনুষ্ঠান করি, এই অনুষ্ঠানকে যে রাসূলের